গুড মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 10:30। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। এখন অনেকটাই বেলা গড়িয়েছে। সকালে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। তবে ব্রেকফাস্টটা আর আজকে বাড়িতে করিনি। অনেক দিন পর আজকে বাইরের কেনা ব্রেকফাস্ট করছি। সেটা হচ্ছে ছেঁড়া পরোটা। তার সঙ্গে রয়েছে ছোলার ডাল আর একটা করে পান্তুয়া নিয়েছি। আরও নিয়ে এসেছে, তবে একটা করেই নিলাম। অনেক দিন পর দোকান থেকে কিনে এই খাবারটা খাচ্ছি। খেতে তো ভীষণ টেস্টি লাগে। তবে মাঝে সাঝেই খাই। মাঝে সাঝে বলতে আজকে প্রায় অনেক দিন পর খাচ্ছি। আর আমাদের এই পাশেই বিক্রি হয়, দোকানে খুব ভালো তৈরি করে। তবে সত্যি বলতে খুব একটা বাইরের খাবার খাই না। তো আজকে খুব ইচ্ছা হলো। আর আজকে সকাল থেকেই, আজ বলবো না, গতকাল রাত্রের থেকেই আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভীষণ ভালো। সেই কারণেই বিজয়কে বললাম একটু বাইরের থেকে খাবার নিয়ে আসো, খাই। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া করে বিজয় কাজে বেরিয়ে গেছে, বাবু পাশের ঘরে পড়তে বসেছে। আর এই যে আমি চলে এসেছি সংসারের কাজ করতে। সংসারে সারাদিনই টুকটাক কোনো না কোনো কাজ থাকেই। তো যাই হোক, গতকালকে বিজয় কিছু মুদিখানা নিয়ে এসেছে যেগুলো শেষ হয়ে গেছিল। তো আমি বলেছিলাম, লিস্ট করে দিয়েছিলাম, তো সেগুলো এনে দিয়েছে। তো সেগুলোকেই এখন সব কন্টেনারে ভরে জায়গা মতো গুছিয়ে রাখবো। তো চলুন কন্টেনারগুলো ভরতে ভরতে কিছু কমেন্ট করে নেওয়া যাক। আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই অনেকদিন পর কমেন্ট করেছে। তো দিদিভাই লিখেছে, অনেক গাছ কিনেছো, খুব সুন্দর হয়েছে, তোমার চিন্তা ভাবনা দারুণ, তোমার ছোট বাবু বড় হয়ে গেল, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে আনন্দে থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অনেক দিন পর তোমার কমেন্ট পেয়ে আমি খুব খুশি হয়েছি। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। হ্যাঁ গো দিদিভাই, আমারও মাঝে মাঝে মনে হয় ছেলেটা আমার কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। সত্যি বলতে 2 বছর আগেও কত ছোট ছিল, 2 বছর আগেকার ছবি দেখলেও মনে হয় কত অল্প বয়স ছিল। আর গত 2 বছরের মধ্যে ওর মধ্যে অনেক রকম পরিবর্তন হয়েছে। এমনিতেই লম্বাও বরাবরই ছিল, অনেক আগেই ওর বাবাকে ছাড়িয়ে গেছে, মানে অনেক লম্বা হয়ে গেছে। আর এখন তো আমাদের পুরো ফ্যামিলির মধ্যে সব থেকে বেশি লম্বা ও, মানে সবাইকে এখন ছাড়িয়ে গেছে। ওকে দেখে কেউ বলবে না যে ওর 15 বছর বয়স, ওকে দেখে মনে হয় যেন ওর 18-19 বছর বয়স। 2024-এ আমরা যখন সিকিম গিয়েছিলাম সেই ভিডিও আমার ইউটিউবে আপলোড করা আছে। 2 বছরও হয়নি এখনো। তখনকার ভিডিওতেই দেখবেন আমার ছেলেকে তখন কত ছোট মনে হচ্ছিল। হঠাৎ করে এই 2 বছরেও কত বড় হয়ে গেছে। যখন ছোট ছিল তখন মনে হতো কবে বড় হবে, আর এখন বড় হচ্ছে, এখন মনে হচ্ছে ছোটবেলাতেই ভালো ছিল। যাই হোক, তোমরা সবাই অনেক আশীর্বাদ করবে যেন ও খুব ভালো হয়, খুব ভালো মনের মানুষ হয়, আর জীবনে যেন অনেক সফল হতে পারে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি মুদিখানাগুলো সব ভরে নিয়েছি, চলুন জায়গা মতো রেখে দিয়ে আসি। তো এই যে সব জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো চলুন এখন দুপুরে রান্না বসাবো। আর আজকে রান্নাটা করব হচ্ছে আগারো রেজেন্সি ট্রিপলাই স্টেনলেস স্টিল সসপট। এটা হচ্ছে 3.5 লিটারের, আর এটা হচ্ছে 2.5 mm থিকনেস বডি। আর এই আগারোর সসপটটি যেহেতু ট্রিপলাই বা ট্রাইপ্লাই স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, যে কারণে হেভি বটম, আর তার জন্য খাবার নিচে ধরেও যায় না, লেগেও যায় না। আর স্টেনলেস স্টিলে কুক করা তো এমনিতেই ভীষণ হেলদি। আর এটার সঙ্গে যেহেতু গ্লাস লিড রয়েছে, যে কারণে ঢাকা দিয়ে রান্না করতেও অনেক সুবিধা হয়। তার পাশাপাশি এটাকে রান্না হয়ে যাওয়ার পর সার্ভিং বোল হিসেবেও ব্যবহার করা যায়। আর এই আগারো রেজেন্সি ট্রিপলাই সস পটটি যদি আপনারা বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। তো আজকে যেহেতু ভীষণ ওয়েদারটা ভালো, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে কালকে রাত্রের থেকে, তাই ভাবলাম আজকে একটু গোবিন্দভোগ চালের ভোগের খিচুড়ি করব। ঘরে যে যে সবজি ছিল তো সেগুলো দিয়েই খিচুড়ি করব। কিছুটা বিনস ছিল, কিছুটা গাজর ছিল, আর আলু দিয়েছি, তার সঙ্গে মটরশুঁটি তো দেবই, আর একটা টমেটো দিয়েছি, আর একটু আদা জিরে বাটা দিয়ে এই দিয়েই গোবিন্দভোগ চালের খিচুড়ি করব। আর এই খিচুড়িটা আমাদের বাড়ির সবাই আমরা খেতে খুব ভালোবাসি, আমার তো বিশেষ করে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর আমি প্রথমে সোনা মুগের ডালটাকে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে চাল দিয়ে ডাল দিয়ে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এই যে মশলাটা দিয়ে সবজিগুলো খুব ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি, তারপরে ওই চাল ডাল দিয়ে খুব ভালো করে আরও একটু কষিয়ে নিয়ে এবার এই যে পরিমাপ মতো জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই জল দিয়েছি, কারণ আমাদের বাড়িতে একটু বেশ পাতলা পাতলা খিচুড়ি খেতে সবাই ভালোবাসে, খুব বেশি টাইট খিচুড়ি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে না।
তো যাই হোক ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর ফুটে উঠলেই তারপরে মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছি। এবার এই যে যতক্ষণ না ভালোভাবে ফুটে সেদ্ধ হয়ে যাচ্ছে চাল, ডাল, সবজি ততক্ষণ পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি এই যে বাদাম ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি আর নামানোর আগ দিয়ে একটু গরম মসলা দিয়েছি। আর নামিয়ে নেওয়ার পরে একটু বেশি করে ঘি দিয়ে দেব। কারণ এই গোবিন্দভোগ চালের খিচুড়ি বা এই ভোগের খিচুড়িতে একটু বেশি পরিমাণ ঘি দিলে খেতে খুব ভালো লাগে। ওদিকে গ্যাসের থেকে আমি নামিয়ে নিয়েছি। তো এই যে এবার বেশি করে বেশ ৩ চামচ মতো আমি ভরে, ভরে ঘি দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে তারপরে ওদিকে একটু ভাজা করে নিচ্ছি। পটল ভাজবো, বেগুন ভাজবো। আর কিছু ভাজবো না ভেবেছিলাম। তারপরে ছেলে বলল যে, "না মা পাঁপড়টাও ভেজে দাও।" তো সবই ভেজে দিয়েছিলাম। তো এই যে খাবারটা বেড়ে নিচ্ছি। আর আজকের এই খিচুড়ি দেখে আমি জানি অনেকেরই হয়তো জিভে জল চলে আসছে। কারণ অনেকেই খিচুড়ি খেতে আমার মতো খুব ভালোবাসে। আমার তো খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো আজকের খিচুড়িটা খেতেও দুর্দান্ত হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর এরকম বৃষ্টির সময় দেখবেন খিচুড়ি খেতে খুব ভালো লাগে। এদিকে ১ম এ শুধু বেগুন ভাজা আর পটল ভাজাই করেছিলাম। তারপরে ওই যে পাঁপড়ও ভেজে নিয়েছি। তো চলুন খাবার বেড়ে নিয়েছি, এবার খাওয়া যাক। বাইরে ওদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ওয়েদার তো ভীষণ সুন্দর। আর তার মধ্যে এরকম গরমাগরম খিচুড়ি হলে আর কি বা চাই। গুড ইভনিং। তো এই যে এইমাত্র সন্ধ্যাটা দিয়ে নিলাম। এখন সন্ধ্যা ৬টা মতো বাজে। আর ওদিকে বাইরে কিন্তু এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো চলুন সন্ধ্যা-টন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন একটু চা করব। আর এই যে বিজয় দোকান থেকে একটু সিঙ্গারা নিয়ে এসেছে। অল্প করেই নিয়ে এসেছে, বেশি নিয়ে আসেনি। তো চলুন সিঙ্গারা দিয়ে গরমা-গরম চা খাওয়া যাক। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির সঙ্গে চা আর সিঙ্গারার কম্বিনেশনটা তো দারুণ কম্বিনেশন। তো এখানে আমার জন্য আর বিজয়ের জন্যই চা বসিয়েছি। তো চলুন চা করে নিই ঝটপট করে। চা খাবো এখন সবাই মিলে বসে। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।